হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বিনোতাস ব্লগ। আমার এই ছোট্ট পরিবারের সবাইকে সাথে নিয়ে চলে একটি নতুন দিন শুরু করছি। এটা হলো 10 নভেম্বর, মঙ্গলবার। আর মঙ্গলবারে সকালবেলারই যাবতীয় কাজকর্ম আজ তোমাদের সাথে শেয়ার করব যে ঘরবাড়ি পরিষ্কার, ঘরবাড়ি ও সাজানো গোছানো সংসারের মধ্যেই কিন্তু আমার শান্তি আমি খুঁজে পাই। আর আমি যেভাবে আমার সংসারটাকে সবসময় পরিপাটি টিপটাপভাবে গুছিয়ে রাখি, সেইটুকুই তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি। এখানে সকাল সকাল ঘুম থেকে হলো আগের ব্লগে দেখেছি কিছু কাজকর্ম সারা হয়ে গেছে। এবার আরও কিছু কাজকর্ম ছিল যেগুলো বাদবাকিগুলো সেরে নিয়ে আর এখানে একটু চা বসিয়ে দিলাম। মিস্ত্রিরা যেহেতু এসেছে, আর মিস্ত্রিরা যেহেতু চা এলে আগে ওদেরকে চা করে দিতে হয়, তারপর ওরা চাটা খেয়ে দেয়, তারপর ওরা ওদের কাজকর্মে হাত দেয়। এদিকে আমিও সেরকমই চলো চাটা করে দিয়ে তারপর আমি আমার বাকি সমস্ত যে সমস্ত কাজকর্মগুলো আছে সেগুলো সারবো। আর সকালবেলা কী বলতো, এখন যেহেতু শীতের সকালটা যদি আমরা দিনের শুরুটা যদি একটু তাড়াতাড়ি করি না, তাহলে দেখবে কাজকর্মের শেষটাও বেশ একটু টাইম হয়ে যায়। যেহেতু এখন দিন ছোটো রাত বড়ো, তাই যখন যেমন তখন তেমন কিন্তু আমাদেরকে সময়ের সাথে কিন্তু তাল মিলিয়ে চলতে হয়, নাহলে অনেকটাই লেট হয়ে যায়। আবার কী বলতো, বেশি বেলার দিক হয়ে গেলে গরমকালে যেমন ধরো যত বেলার দিক হয় তত কিন্তু কাজ করতে কোনো অসুবিধা হয় না। শীতকাল মধ্যে একটু বেলা পড়ে গেলে কাজ করতে আর ইচ্ছে করে না, কেমন গা ম্যাচ করে, গায়ের মধ্যে একটা অলসতা ভাব সবসময় যেন কাজ করে। শীতকাল হলো এটাই হলো সব থেকে বাজে ব্যাপার। আর শরীর খারাপ যদি থাকে আসতে দেখতে নেই, শরীরের মধ্যে অলসতা সবসময় বাঁধা বাঁধবে। কিন্তু আমরা যদি আমাদের শরীরের মধ্যে অলসতাটাকে নিজের মধ্যে একটু ঠাঁই দিই, তাহলে সে কিন্তু বেশি করে আরও আশ্রয় নেবে। তাই সমস্ত অলসতাটাকে কাটিয়ে মনের জোরে বা মনকে শক্ত করে যদি কাজে যদি একটু এগিয়ে যায় না, দেখবে অনেকটাই সারাদিনের কাজটা কিন্তু এইভাবে কিন্তু এগিয়ে যায়। তাই সকালবেলা ঘুম থেকে উঠতে একটু কষ্ট করে যদি দিনের শুরুটা আমরা যদি তাড়াতাড়ি করি, তাহলে দেখবে টাইম টু টাইম সমস্ত কিছু কাজ। কারণ আমরা যেহেতু গৃহিণী, আমাদের সংসারে তো আর একটা আধটা কাজ থাকে না। আমরা সংসারে কিছুটা কাজ নিয়ে বলতে পারো চলি। সংসার সামলানো, রান্না বান্না, সকালবেলা কাজকর্ম, এবার সবার ঘরদোর তো সমানে। কারণ এবার বাসি ঘরদোরের কাজকর্ম কারো কম থাকে, কারো বেশি থাকে, ঘর অনুযায়ী কাজকর্ম থাকে। এবার সবার কাজের ধরনও সমান হয়, যেদারটা সেদার মতন করলেও তবুও টাইম মতো সমস্ত কিছু কাজকর্ম ম্যানেজ করে চলাটাও কিন্তু একটা নিজের মধ্যে আয়ত্তের মধ্যে কিন্তু পরে বলতে পারো। কারণ সময়ের মধ্যে সব কিছু গুছিয়ে নিয়ে বজায় রেখে চলাটাও কিন্তু আমাদেরকে করতে হয়, যার তবেই আমরা কিন্তু সময়ের সাথে তাল মিলিয়ে এগোতে পারি আর টাইম টু টাইম সমস্ত কাজ কিন্তু সময় মতো ম্যানেজ করতে পারি। তাই যে কোনো কাজ করার আগে সবসময় হাতে সময় রেখে নিজের সুবিধা অসুবিধা বুঝে সবসময় কাজটা করার চেষ্টা করি। ওদিকে যেন ঘরবাড়ি পরিষ্কার করতে, ওদিকে স্নান করতে আসবো, তার ফাঁকে কিছু জামা কাপড়গুলো অনেকদিন থেকে মিস্ত্রি জানলাম বাড়ির যেহেতু মিস্ত্রির কাছে ঘরে প্রথমে দেখতে যে পরিষ্কার হচ্ছে, এত পরিমাণ ধুলো ছিল, সেই জন্য সেই ধুলো ময়লা জামা কাপড়ের মধ্যে থাকতে আর কারোই ভালো লাগে, তাই না? তাই আর বসে থাকলাম না, সেই জন্য ভাবলাম চলো কিছু জামা কাপড় বিছানাপত্র ছিল সেগুলো সব কাচাকুচি করে দিয়ে তারপর কিছু গাছের ফুল আছে এসব তুলে দিয়ে তারপর স্নানটা করবো। সকালবেলা ঘুম থেকে উঠে যেহেতু প্রথমেই বাসি কাজ জামা কাপড় চেঞ্জ করে নেওয়া হয়, সেই জন্য সকালবেলা বাসি জামা কাপড় চেঞ্জ করে আর গাছের ফুলটা তুলে রেখে দিলে কি অনেক পুজো করার সময় আর তোমার অতটা তাড়াহুড়ো করতে হয় না। যার যখন সময় লাগে তখন কিন্তু সেই মতো পুজোটা করে নেয়। আর এখন যেহেতু শীতকাল পড়ে গেছে, গাছের ফুলগুলো কমে গেছে, কারণ শীতকালে এমনিতেই জবা ফুল কম হয়ে যায়, আরও কমে গেছে। তাই একটা আধটা যেরকম হয়েছে সেরকম। আর এই যে গাছের ফুলটা দিচ্ছে, এটা কিন্তু আমার গাছে প্রথম ফুল হয়েছে, আর এটা নতুন গাছ, দেখতে কিন্তু খুব ভালো লাগছে। দেখো কালারটা বেশ একটা ডিপ কালার, বেশ চোখে লাগছে। আর ফুলটা না অন্যান্য জবা ফুলের থেকে আরও বড়। আর এই ফুলটার নাম কি আমি কিন্তু জানি না, কারো যদি জানা থাকে সেটা কিন্তু জানিও। এদিকে চলো ফুল আরে তুলে নিয়ে এসে জামা কাপড় কেচে নিয়ে এদিকে আমিও স্নান করে চলে এসেছি। স্নান করে এসে চলো ফাইনালি জামা কাপড়গুলো সমস্ত কিছু বাইরেটা দেবো, ঘরের বাইরে দেবো না, উঠানের মধ্যে দেবো। কারণ বাইরে কাজকর্ম যেহেতু হচ্ছে, বাইরে দিলে ধুলো ময়লা সিমেন্ট বাইরের কাজ জামা কাপড়ের মধ্যে পড়লে সেগুলো কিন্তু আবার কিন্তু ধুলো হবে, সেই জন্য এদিকে দিলাম। আর এখন যেহেতু আর যেগুলো কেচেছিলাম সেগুলো বাইরে একদম ছাদে দিয়ে এসেছি তিনতলায়, যেটা উপরে একদম কাজ হয়নি, কিন্তু বাইরে যেহেতু কাজ হয় তাই বুঝে শুনে কাজটা এদিকে করতে হচ্ছে, নাহলে আবার কাজ আমার বাড়া হয়ে যাবে। তারপর ছোটোবেলা টাইমের মধ্যে সমস্ত কিছু ঘর বাড়ি পরিষ্কার বলো, ঘর গোছানো বলো, এবং সমস্ত কিছু যেহেতু করে টাইম মতো আবার যদি এই ঘর বাড়ি এই পরিষ্কারের উপর আবার যদি অপরিষ্কার হয়ে যায়, নিজেরই খারাপ লাগে। আর এদিকে কী বলতো, আমরা যখন ঘর মুছি না, সেই ঘর মুছির সময় যতক্ষণ পর্যন্ত বাড়িটা ঘরটা না শুকনো হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সেই জায়গাটায় যদি পাউডি পড়ে যায়, নিজে কীরকম একটা খারাপ লাগে যে কষ্ট করে এতটা ঘর মুছলাম, তারপরে আবার পাউডি পড়ে গেল, একটা
খারাপ লাগে। আর এদিকে চলো স্নান করে সেদিকে রান্না বান্নাটা চাপে দিচ্ছি, কারণ শুধু সংসারে কাজ করলে হবে না, পেট পুজোটাও তো করতে হবে, বাঁচতে গেলে তো খেতে হবে, তাই না? আর তোমাদের কাছে প্রত্যেকবারের মতো ছোট্ট রিকোয়েস্ট, যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছো, তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থেকো, এবং কে কথা দেখছো সেটাই অবশ্যই জানো, যাওয়ার সময় একটা ছোট্ট লাইক করে দিও, এবং একটা লাইক